গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলের স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো, এখানে আমার পুজো হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি পুজো করে নিয়েছি। আর এখানে দেখো আমগুলো রেখেছি, এগুলো আমাদের গাছেরই আম, আর কিছু কেনাও আছে অবশ্য। তো চলো এখন টিফিন করব। তো একটা আম নিয়ে যাচ্ছি এখান থেকে, আর দিয়ে তারপর টিফিনটা করব। এখানে একজন বসে আছে স্কুল যাওয়ার জন্য। তুই চালাবি নাকি? কোনটা দিয়ে যাবি? এটা দিয়ে, এটা কাদা আছে রাস্তাটা, খুব সাবধানে চালাবি, আস্তে আস্তে। আজকে আমি করেছি গাঁদাল পাতার বড়া দিয়ে, গাজর আছে, আলু, পটল, লাউ ডাঁটা, বেগুন সব কিছু দিয়ে, আর ঝিঙেও আছে এর মধ্যে, সব কিছু দিয়ে একটা ঝোল। আর তোমার এদিকে হচ্ছে করলা ভাজা হচ্ছে, লাউ শাকের পোস্তও করেছি। লাউ শাকের পোস্ত খেতে বাড়িতে সবাই ভালোবাসে। এই না, একটু পোস্তটা বেশি লাগে শাক পোস্ততে। এটা করলাম, ভাত তো হয়ে গেছে। আর এখানে হচ্ছে করলা ভাজা। আজ এখনো পর্যন্ত কিছু করতে পারিনি, দেখি এরপর যদি কিছু হয়তো হবে। এত বেলা হয়ে যাচ্ছে রান্না করতে, পুজো টুজো সেরে অনেক বেলা হয়ে যাচ্ছে, অসম্ভব বেলা। তারপরে ছেলে স্কুল যাচ্ছে, এখন ডে হয়ে গেছে স্কুলটা, ওকে পাঠিয়ে পর তারপরে সব কিছু করছি। চলো, এটা হয়ে গেছে, এরপর দেখি সবজির ভান্ডারে আর কি আছে, আর কি করা যায়। পায়রাগুলোকে খাবার দিয়েছি। তো দেখো, পায়রাগুলো কিন্তু একদম ঠিক টাইমে চলে আসে, যেখানেই থাকুক। আমি নিজেও অবাক হয়ে যাই যে ওরা এই টাইমটা কী করে মেনটেন্স করে। ওদের কাছে তো ঘড়ি নেই, কিন্তু জানে যে এই সময়টা আসতে হবে। ওদেরকে আগে দিয়েছি, এরপর আমাদের খাওয়া দাওয়া হয়নি, এরপর খাবো। চলো, খাবারগুলো নিয়ে বসে আছি, এবার আমরা খেতে বসবো। একটুখানি শুয়েছিলাম, ঘুম তো হয়নি। তো উঠে দেখছি যে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যে টুকটাক কাপড় চোপড়গুলো এদিক ওদিক ঝুলছিল, সেগুলো সব তো সরিয়ে নিলাম। আর বৃষ্টি ভালো মতোই হয়েছে। আর গাছগুলোতে আর জল দিতে হয় না, এটা একটা বিরাট ব্যাপার, খুব ভালো লাগে আর কি। আর গাছগুলো দেখো বর্ষার জল পেয়ে কী সুন্দর লগলগ করছে, কালারগুলো বেশ সুন্দর ঘন সবুজ হয়ে গেছে গাছগুলো। গাছের চেহারা একদম পুরো চেঞ্জ। এখন তো আর কিছু কাজ নেই, এদিকে বাইরেও বৃষ্টি পড়ছে, ভাবলাম আমিও কয়েকটা গান করে নিই। আর ফাঁকা টাইমে গানগুলো করলে বেশ সময়টাও পেরিয়ে যায়। এখন তো হাঁটতে যেতে পারবো না, বা বাইরে বৃষ্টি, কাদা, জল, ওই জন্য ভালো গানটা নিয়েই বসি। অনেকটা দুধ জমা হয়ে গেছে, আজকে ভাবছি দুধটা একটু করে দেবো, কী বলে ওটাকে, ছানা করে দেবো। ছানা করলে বেশ খাওয়াও হয়ে যাবে সবার রুটি দিয়ে। আর এখানে এই যে রুটি করব, তার এখানে সব কিছু প্রস্তুতি চলছে। চটকা রুটিটা করে নিই। আজ ওয়েদার ভীষণ খারাপ, সারাদিন বৃষ্টি, এই বৃষ্টি আর বৃষ্টি। এখানে চালা যাবে না, পেপারটার উপরে চালতে হবে। আজ অনেক, আমার খেয়ালই ছিল, আমি আটা নিয়ে রেডি, রুটি বেলতে যাচ্ছিলাম। তারপরে দেখছি যে রুটি বেলে তো লাভ নেই, এখানে আমার আটা মাখাই নাই। আটাটা মেখে নিচ্ছি। এই বৃষ্টি হচ্ছিল না তখন একরকম লাগছিল, এখন বৃষ্টি হচ্ছে তো ছিপিক ছিপিক জোরে জোরে বৃষ্টি আনছে, অল্প অল্প হচ্ছে, নুনগুড়ি হচ্ছে, কখন একটু তার মতন বাড়ছে। আজ তো কর্তা গেছিল দোকান, দুপুরবেলায় একদম ভিজে চুপড়ে ঘর এসেছে, দিয়ে ফিরে আবার গেল। চলো এবার আটাটা চটপট মেখে নিই। আজকে আমি রাত্রের জন্য সবজি বানিয়েছি, লাউ, আলু আছে, আর আছে সয়াবিন। এটা মানে লাউটা গতকালকে করেছিলাম ডিম দিয়ে, আজকে করেছি সয়াবিন দিয়ে। তো চলো, রান্নাটা হয়ে গেছে, এখন একটু ছেলের কাছে বসবো, ও কি পড়ছে দেখি, তারপর এসে খাওয়া দাওয়া হবে। চলো, এখন বাজে 9:30। তো এবার খাওয়া দাওয়া হবে। আর ছানার বোতলে ছানার জলটাকে ঢেলে রাখি, তারপরে সব কিছু রেডি করে সবাইকে ডাকবো। চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে যেহেতু চাচাস না, এখানে আছে রুটি, এখানে আছে সয়াবিনের সবজিটা, আর ওবেলা গাঁদাল পাতার বড়া যে হয়েছিল সেটা, ছানাটা। তো চলো, এটা আজকে খেতে বসে গেছে। এখন বাজে তোমার 9:30 তো পেরিয়ে গেছে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে। গুড নাইট, সকলে ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও একটু সবাই।